দেখো যে আজকে কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আগেবার কি শেখানো ছিল যে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট শেখানো ছিল। আজকে কি শেখাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, মানে তিনটার কন্টিনিউয়াসটা ভাগটা। ঠিক আছে, তাহলে এই কন্টিনিউয়াসটা কী করে বোঝা যাবে যে কোনো কিছু, এই কন্টিনিউয়াসের বাংলা কি, যে ঘটমান। কন্টিনিউয়াসের বাংলা কি, ঘটমান। যে আমি যেমন আমি কাজ করি, তাহলে এটা সাধারণ। ঠিক আছে, যেমন আমি কাজ করছি বা আমি কাজ করিতেছি, বা সে কাজ করিতেছে, সে পড়িতেছে, বা সে পড়ছে, এটা তখন কি হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন এখানে উদাহরণ আছে যে আমি স্কুল যাচ্ছি বা যাইতেছি, মানে কি সে স্কুল যাচ্ছে, কিছুক্ষণ ধরে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তখন এটা কি বুঝাবে, বা তেছি, তেছো, তেছি, তেছান থাকলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের উদাহরণ কি, এই সূত্র কি, প্রথমে বুঝবে সাবজেক্ট, তারপর কি বুঝবে অ্যামিজার, তারপর ভার্বের সাথে আইনজি যোগ, তারপরে অবজেক্ট আদারওয়ার্ডস। যেমন তাহলে এখানে আছে কি আমি স্কুল যাচ্ছি, তাহলে আমি ইংরেজি কি আই, তারপরে সূত্র অনুযায়ী কী বসবে এম, এম নাই তো ইজ নাই তো আর, এইটা তাহলে আই থাকলে এম হয়, তাহলে এখানে এম বসবে আই এম। ওকে, ইজ আর বসবে না, আর ইজ আর কখনো বসে হি থাকলে ইজ হয়। ঠিক আছে, দে থাকলে আর হয়। এটা এমিজার ব্যবহার তো আগে শেখা হয়েছে। তাহলে আই এম, তারপর কি ভার্বের সাথে আইনজি যোগ, মানে ভার্বটা কোনটা, এই যাচ্ছিটাই ভার্ব। তাহলে এখানে কী হবে যাওয়ার ইংরেজি গো, তার সাথে আইনজি যোগ, কী হবে আই এম গোয়িং। এবার কোথায় স্কুলে, এটা অবজেক্ট টু স্কুল, কী হবে টু স্কুল। বোঝা গেছে। নেক্সট হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এই পাস্ট কন্টিনিউয়াসটা কী করে বুঝতে পারা যাবে, নো এই যে কাজটা চলছে সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যেটা পূর্বেই চলতেছিল পাস্ট মানে কি অতীত, অতীতে চলতেছিল। যেমন এখানে লেখা আছে যে আমি স্কুলে যাইতেছিলাম, মানে কি ওটা আগেই যাইতে ছিলি, তাহলে এটা কী হবে এবার তে ছিলাম, তে ছিল বা তে ছিলে যদি থাকে তখন কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, মানে পূর্বেই কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এরকম বোঝাতে গেলে কী হবে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, যেমন হচ্ছে আমি স্কুলে যাইতেছিলাম, বা এটা আরও উদাহরণ হতে পারে যে আমি পড়িতেছিলাম, সে পড়িতেছিল। ঠিক আছে, সে খেলিতেছিল বা তারা খেলিতেছিল, তুমি স্কুল যাইতেছিলে, তুমি খাবার খাতেছিলে, এগুলো কী হবে পাস্ট কন্টিনিউয়াস। যেমন এখানে আছে আমি স্কুলে যাইতেছিলাম, তাহলে আমি ইংরেজি কি আই, তাহলে আই এর পরে হবে ওয়াজ, হবে না হবে ওয়াজ, তাহলে আই ওয়াজ, কী হবে ওয়াজ, আই ওয়াজ। তারপরে ভার্বের সাথে আইনজি যোগ, তাহলে এখানে যাইতেছিলাম এটাই ভার্ব, তাহলে যাওয়ার ইংরেজি কি গো, তার সাথে আইনজি যোগ, তাহলে আই ওয়াজ গোয়িং স্কুলে, তাহলে কোথায় টু স্কুল। ঠিক আছে না, কারণ যে আমিটা কি সাবজেক্ট, স্কুল অবজেক্ট, যাইতেছিলাম এটা ভার্ব। হ্যাঁ, তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এই ফিউচার কন্টিনিউয়াসটা কী করে বুঝতে পারা যাবে, যে ফিউচার কন্টিনিউয়াসে থাকিবে ইতে থাকিব, বা ইতে থাকিবে, বা ইতে থাকিবেন, মানে কি যেমন যখন সিম্পলি থাকিবে, মানে আমি স্কুল যাব, তখন হবে কি ফিউচার ইনডিফিনাইট। আর আমি স্কুল যেতে থাকিব, বা তিনি পড়তে থাকিবেন, বা সে খেলিতে থাকিবে, বা সে ভাত খাবেন, তাহলে এই যখন থাকিবে মানে এই থাকিবেন মানে বুঝাবে কি যে যেমন আমি স্কুলে যেতে থাকবো মানে কিছুক্ষণ ধরে বুঝাবো। যেমন ইতে থাকিব মানে কি, যে যেমন এখানে লেখা আছে আমি স্কুলে যেতে থাকিব, সে পড়তে থাকিবে, মানে এটা কি কিছুক্ষণ ধরে বুঝাবে, সেই সময় কি ফিউচার কন্টিনিউয়াস। বুঝতে পারছেন, যেমন আমরা খেলিতে থাকিব মানে কি যে ভবিষ্যতে বুঝাবে, কিন্তু সেটাকে কিছুক্ষণ ধরে খেলতে হবে, মানে যেটা পরে হবে এখনও হয়নি সেটা কী হবে পরে হবে। ঠিক আছে না, তখন এটা কী হবে ফিউচার কন্টিনিউয়াস, মানে ভবিষ্যতে কিছুক্ষণ ধরে বুঝাবে, তখন হবে কি ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে, যেমন এখানে আমি স্কুল যেতে থাকিব, তাহলে আমি ইংরেজি আই, তারপরে কী হবে স্যাল নাইলে উইল, তাহলে আইতে গেলে স্যাল হয়। ওকে, আই স্যাল, এই তারপরে যাওয়া, এই যাওয়ার ইংরেজি কী গো আই, সরি এখানে বি হবে, কী হবে বি হবে, কি এই বিটা, তাহলে আই স্যাল বি, তারপর ভার্বের সাথে আইনজি যোগ গোয়িং। ওকে, তারপরে স্কুলে টু টু স্কুল। বুঝতে পারা গেছে। তাহলে প্রেজেন্ট
কন্টিনিউসে কী হবে, যে বর্তমানে যেটা কিছুক্ষণ ধরে চলছে সেইটা হবে। যদি মানে অতীতেই কিছুক্ষণ ধরে কাজ চলেছে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। এবার যেটা ভবিষ্যতে কিছুক্ষণ ধরে কোনো কাজ চলবে তখন সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। বুঝতে পারা গেছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র কী হবে না, প্রথম সাবজেক্ট বুঝবে, তারপরে এম ইউজার, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট আদারওয়াইজ। পাস্ট কন্টিনিউয়াস সূত্র কি, প্রথম বুঝবে সাবজেক্ট, তারপর ওয়াজ নয়তো ওয়ার, তারপর কী হবে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট আদারওয়াইজ। এবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এই ফিউচার কন্টিনিউয়াসে কী হবে, প্রথমে বুঝবে সাবজেক্ট, তারপর সেল নাহলে উইল, তারপর বি বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট আদারওয়াইজ। বুঝতে পারা গেছে? যেমন আর এটার বিভিন্ন রকম, যেমন আমি স্কুল যাচ্ছি এইখানে আছে, যেমন এই যে বলা হয়তো যে তারা লিখছে বা লিখিতেছি, তখন কি হবে দে, তারপরে ওয়ার আর দে, সরি দে আর ভার্বের সাথে আইএনজি রাইটিং, তারা লিখতেছি কি দে আর রাইটিং। ঠিক আছে? এবার যদি বলা হয় যে এইখানে যদি বলা হয় আমি স্কুল যাইতেছিলাম আছে, তাহলে এটাকে যদি বলা হয় সে স্কুল সে পড়িতেছিল, তখন কী হবে সে পড়িতেছিল, তাহলে সে ইংরেজি কী হবে কি? ঠিক আছে, যদি লেডিস হয় তাহলে সি হবে, বেটা জেন্টস হলে কী হবে তাহলে হি, তারপরে হি থাকলে কী হবে ওয়াজ, হি ওয়াজ, পড়া ইংরেজি রিড থেকে রিডিং, তারপরে যে সে পড়িতেছিল তাহলে হি ওয়াজ রিডিং, এটা হবে। যদি এটা কারো যদি পড়া হয় না সে একটি বই পড়েছিল তাহলে হি ওয়াজ রিডিং এ বুক। যদি বলা হয় গল্পের বই তাহলে এ স্টোরি বুক হবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমি স্কুল যাইতে থাকবো, এই স্কুল যেতে থাকবো মানে কি ভবিষ্যতে কিছুক্ষণ ধরে বুঝাবো। যেমন আই শ্যাল বি গোয়িং টু স্কুল, তাহলে এখানে যদি বলা হয় এই যে তারা খেলিতে থাকবি, তাহলে কী হবে তারা ইংরেজি দে হয়, দে, তারপর কি বসবে উইল, দে উইল, তারপরে বি বসবে, দে উইল বি, তারপর খেলা ইংরেজি পেলে, তার সাথে আইএনজি যোগ, কী হবে দে উইল বি প্লেইং। যদি ফুটবল হয় তাহলে ফুটবল দে উইল বি প্লেইং ফুটবল, সে ক্রিকেট তাহলে দে উইল বি প্লেইং ক্রিকেট। ওকে।